আজকে বানাবো আমার ভীষণ পছন্দের একটি পিঠে, যেটা আমার মা ভীষণ সুন্দর বানাতো। জানি না আমি আজকে কতটা ভালো বানাতে পারবো, তবুও চেষ্টা করব। আর বানাবো একটা ভীষণ ভাইরাল পিঠে। কর্তামশাই আবদার করে বলল আজকে পিঠে হচ্ছে, তো আমি ব্যস্ত থাকার কারণে কর্তামশাই নারকোলটা একটু কুড়ে দিল আর কি। আসলে ওই কথায় আছে না, সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, সেটাই আমার সংসারে খুব চলে। যাক, কথা বলতে বলতে কিছুটা বাসমতি চালও ভিজিয়ে রাখলাম, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবার কড়ার মধ্যে দিয়ে দেব আমি এখানে 1 কাপ, হাফ কাপের মতো জল। জলটা উষ্ণ গরম করব, খুব বেশি টকবক করে ফোটাবো না, সেই জন্য সামান্য নুন দিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠলে চালের গুঁড়ি দিয়ে দেব পরিমাণ মতো, তবে এই সময় কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে। জলটা ফুটে উঠলেই গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। আমি এখানে কিন্তু ওই ধরো 1.5 কাপ মতো চালের গুঁড়ি দিয়েছি, আর 1.5 কাপ মতোই কিন্তু এখানে জল ইউজ করেছি। জলটা একটু গরম হয়ে যেতে চালের গুঁড়িটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম, যাতে এটা চালের গুঁড়ির সাথে মিশে যায়। এবার চাপা দিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। অন্যদিকে যে নারকেল কোড়াটা কর্তামশাই কুড়ে দিয়েছিল, সেটার মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দেবো এখানে স্বাদের জন্য চিনি। আমি কিন্তু যে ভাপা পিঠেটা বানাবো সেটা কাঁচা নারকেল দিয়েই পুর দেবো, সেই জন্য নারকেলটাকে পাক দিচ্ছি। 4 চামচের মতো চিনি আর সামান্য একটু নুন দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব। এবার যে চালের গুঁড়িটা আমরা কড়ার মধ্যে তৈরি করেছিলাম, সেটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। এবার আর কি একটুখানি হাতে করে দোলে দোলে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে আটার গুঁড়িটা কিন্তু খুব ঠান্ডা হয়ে গেলে চলবে না, একটু উষ্ণ থাকা অবস্থাতেই এটা করতে হবে। যদিও এই সময় একটু অসুবিধে হচ্ছিল, গরম লাগছিল, কিন্তু কি আর করা যাবে। ভালো করে থেসে থেসে মেখে নিয়ে চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, ওই ধরো 10-12 মিনিটের জন্য। এবার ছোট ছোট বাটির আকারে গড়ে নেব। এই বাটিটা যত পাতলা করা যাবে পিঠে কিন্তু খেতে ততই ভালো হবে, আর পুরটাও কিন্তু বেশি ঢুকবে। সেই জন্য এটা যত গুড়ে ডুবিয়ে খাওয়া হবে তত কিন্তু সুন্দর খেতে লাগবে। পরিমাণ মতো আমি এখানে নারকেলের পুর দিয়ে দিয়েছি। এবার ভালো করে চেপে এটাকে সুন্দর করে গড়ে নেব। এই গড়াটাই হচ্ছে মেন ব্যাপার। আসলে কি, রান্না তো সবাই বানাতে পারে, একটু সুন্দর করে রান্না বানাতে অনেকেই পারে না। তাই তোমরা দেখে নাও, তোমরাও চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। দেখো, হাতে করে এইভাবে আগে সাইডগুলো মুড়ে নিচ্ছি, তারপর সাইডগুলো আঙুলে করে ভাঁজ করে নিয়ে আর 2 দিকটা সেই সলতে পাকানোর মতো একটু করে পাকিয়ে দিচ্ছি। তাহলেই একেবারে সুন্দর দেখতে পিঠে কিন্তু আমাদের গড়া হয়ে যাবে। এইভাবে আমি অল্প অল্প করে সবগুলো গড়ে নিই। অন্যদিকে কড়ার মধ্যে সামান্য জল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। এবার যে থালাতে পিঠেটা আমরা ভাপাতে দেব, সেই থালাতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে এটাকে স্টিমে বসিয়ে দেব। যতক্ষণে এটা গরম হচ্ছে ততক্ষণে পিঠেগুলো চটপট করে গড়ে নেব। পিঠে গড়া কিন্তু আমার রেডি। আমি প্রায় 8টা মতো পিঠে গড়ে নিয়েছি, কারণ আমি যে পাত্রটা বসাচ্ছি সেটা ছোট, খুব বেশি ধরবে না। এবার এটাকে চাপা দিয়ে স্টিম হতে দিয়ে দিলাম। এবার বানাবো মোস্ট ভাইরাল যে পিঠেটা, সেটা হলো কদম পিঠে। সেটার জন্য ওই ছোট্ট একটা বাটি করে নিয়েছি, আর কিছুটা ছাই নাড়ু ছিল, মানে নারকোল গুড় দিয়ে পাক দিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো মতো পুর দিয়ে দিলাম। এবার গোল বলের মতো হাতের সাহায্যে করে নিতে হবে। এটাও কিন্তু ভীষণ সহজ, খুব একটা অসুবিধে হবে না। আর যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলো ভালো করে জল থেকে ছেঁকে নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। যে বলগুলো করেছিলাম সেগুলো ভালো করে এইভাবে পাকিয়ে দেব, যাতে চালগুলো ভালো মতো লেগে যায়। অন্যদিকে দেখো, পিঠে কিন্তু একেবারেই রেডি। তোমাদের অনেকের মনে হতে পারে পিঠেটা আমি কতক্ষণ ভাপলাম। পিঠেটা ধরো ওই 10-12 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, তারপর চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম গ্যাস বন্ধ করে। একটু ঠান্ডা হয়ে যেতে হাতের সাহায্যে তুলে নিচ্ছি, একদম সহজেই উঠে যাচ্ছে। আবারও গ্যাসের জ্বালিয়ে দিয়ে একটু গরম করে নিয়েছি জলটা, আর যে পিঠেগুলো গড়ে রেখেছিলাম গোল গোল, সেগুলো আবার স্টিমে দিয়ে আবারও ধরো 10 মিনিটের জন্য স্টিম করে নেব। এবার উপর থেকে একটা করে কেশরের পাপড়ি দিয়ে দিচ্ছি, এটা শুধুই দেখতে ভালো হওয়ার জন্য, আর কিছুই না। আগে যে পুলি পিঠেগুলো গড়েছিলাম সেগুলো কিন্তু সার্ভ করে দিয়েছি গরম গরম, আর দিয়ে দিয়েছি সাথে একটু নলেন গুড়।
পুরটা দেখো কতটা সুন্দর, মানে ফিলিংটা একদম ভর্তি। টিপে টিপে ফিলিং দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। যদি গুড়ে ডুবিয়ে খাওয়া যায় তাহলে তার কথাই না। আর যে ভাইরাল কদম পিঠে বানাচ্ছিলাম সেটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আর কি, এবার এটাকে ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আজকের এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই, আবারও হাজির হব নতুন রান্না।